Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকের টপিকটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আজকে আমরা শিখব হ্যাভিং এর সমস্ত ব্যবহার। আজকের দিনে ইংরেজি বলার জন্য হ্যাভিং এর ব্যবহারটা জানা খুবই দরকার। একটা কনভারসেশনে হ্যাভিং কে বারবার ব্যবহার করা হয়। দেখো, হ্যাভিং কে বিভিন্ন অর্থে সেন্টেন্সে ব্যবহার করা হয়। হ্যাভিং এর অনেকগুলো ব্যবহার আছে। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য হ্যাভিং এর সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটাতে আমি হ্যাভিং এর প্রত্যেকটা ব্যবহারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব কোন কোন সেন্টেন্সগুলোকে আমরা হ্যাভিং এর ব্যবহার করেও তৈরি করতে পারি। যদি আমি বলি তার কাছে একটা স্মার্টফোন আছে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ আ স্মার্টফোন। হি হ্যাজ আ স্মার্টফোন। আমরা সাধারণত এরকমটাই জানি, কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা হ্যাভিং এর ব্যবহার করেও করতে পারি। আর স্পোকেন ইংলিশে বা একটা কনভারসেশনে বারবার তোমরা এরকম সেন্টেন্সেরই ব্যবহার হতে দেখবে। আমরা এটাও বলতে পারি হি ইজ হ্যাভিং আ স্মার্টফোন। হি ইজ হ্যাভিং আ স্মার্টফোন। তার একজন ভাই আছে। she has a brother. যদি আমরা having এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? she is having a brother. she is having a brother. তাদের একটা গাড়ি আছে। আমরা এটাও বলতে পারি they have a car. আবার আমরা এটাও বলতে পারি they are having a car. they are having a car. দুটোরই অর্থ কিন্তু একই। আর এখনকার ইংলিশে এটারই ব্যবহার করা হয়, এই সেন্টেন্সটারই ব্যবহার করা হয় বেশি। they are having a car. যদি আমি বলি কাল তার একটা মিটিং আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ হ্যাভিং আ মিটিং টুমরো। হি ইজ হ্যাভিং আ মিটিং টুমরো। এবার একটু অন্য ধরনের সেন্টেন্স দেখা যাক। যদি আমি বলি আমার ঠান্ডা লেগেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ কোল্ড। আই হ্যাভ আ কোল্ড। এই সেন্টেন্সটাকে যদি আমরা হ্যাভিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাভিং আ কোল্ড। যদি আমি বলি তার প্রচন্ড ঠান্ডা লেগেছিল, দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড আ ব্যাড কোল্ড। যখন আমরা প্রচন্ড ঠান্ডা লাগা বা খুব ঠান্ডা লাগা বলবো তখন আমরা ব্যাড কোল্ড এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এই সেন্টেন্সটাকে যদি আমরা হ্যাভিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ হ্যাভিং আ ব্যাড কোল্ড। শি ওয়াজ হ্যাভিং আ ব্যাড কোল্ড। তার মাথা ব্যথা করছে। শি হ্যাজ আ হেডেক। শি ইজ হ্যাভিং আ হেডেক। তার মাথা ব্যথা করছিল। শি ওয়াজ হ্যাভিং আ হেডেক। তাদের মাথা ব্যথা করছিল। দে ওয়ার হ্যাভিং আ হেডেক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা হ্যাভিং এর ব্যবহার করে কি করে তৈরি করছি। এবার আমরা দেখব ফিউচারের সেন্টেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহার কি করে করি, অর্থাৎ ভবিষ্যৎকালের সেন্টেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহার কিভাবে করতে পারি। যদি আমি বলি আগামী 2 বছরে আমার একটা ভালো চাকরি থাকবে, সেন্টেন্সটা কি হবে? আই উইল হ্যাভ আ গুড জব ইন নেক্সট 2 ইয়ার্স। এই সেন্টেন্সটাকে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? I will be having a good job in next 2 years. I will be having a good job in next 2 years. যদি আমি বলি 6 মাসের মধ্যে আমার ভালো সাবলীলতা থাকবে, I will have good fluency in 6 months. এই সেন্টেন্সটাকে যদি আমরা হ্যাভিং এর ব্যবহার করি সেন্টেন্সটা কি হবে? I will be having good fluency in 6 months. I will be having good fluency in 6 months. দেখো এই সেন্টেন্সগুলোকে তোমরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে সেন্টেন্সটার স্ট্রাকচার। সেন্টেন্সটাতে আমরা বি এর ব্যবহার করছি উইল এর পরে, উইল বি, আর তারপরে হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো স্ট্রাকচারটা কিন্তু এরকমই হবে, আর এরকম স্ট্রাকচারে তোমরা সেন্টেন্স তৈরি করবে। যদি আমি বলি আমার নতুন চাকরিটাতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যাডজাস্টিং টু দ্য নিউ জব। আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যাডজাস্টিং টু দ্য নিউ জব। দেখো এখানেও কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। সে তার বন্ধুর সাথে কথোপকথন করছে। She is having a conversation with her friend. She is having a conversation with her friend. সে তার বন্ধুর সাথে কথোপকথন করছিল। সেন্টেন্সটা কি হবে? She was having a conversation with her friend. আর যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? তারা বন্ধুদের সাথে কথোপকথন করছিল। সেন্টেন্সটা কি হবে? They were having a conversation with their friends. আমরা নতুন নীতিটা সম্পর্কে আলোচনা করছি।
We are having a discussion about the new policy. We are having a discussion about the new policy. তারা পার্টিতে খুব মজা করছে। They are having a lot of fun at the party. They are having a lot of fun at the party. এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে তৈরি করতে পারি, এই সেন্টেন্সটাকে আবার আমরা ফিউচার টেন্সেও তৈরি করতে পারি। যদি আমি বলি তারা পার্টিতে খুব মজা করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They will be having a lot of fun at the party. They will be having a lot of fun at the party. দেখো, খাওয়া বা পান করা বোঝাতেও আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি তিনি এক কাপ কফি খাচ্ছেন, সেন্টেন্সটা কি হবে? কফি পান করছেন। সেন্টেন্সটা কি হবে? She is drinking a cup of coffee. এই সেন্টেন্সটাতে যদি হ্যাভিং এর ব্যবহার করি, সেন্টেন্সটা কি হবে? She is having a cup of coffee. She is having a cup of coffee. তিনি সকালের খাবার খাচ্ছেন। He is having breakfast. এবার এখানে একটা জিনিস তোমাদের বোঝা দরকার। দেখো, সেন্টেন্সে যখন আমরা হ্যাভ এর ব্যবহার করি তখন কিন্তু আমরা সব সময় হ্যাভিং এর ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল, আমরা এর আগে দেখেছি আই হ্যাভ আ কার, এখানে আমরা বলেছি আই এম হ্যাভিং আ কার। কিন্তু যখন আমরা হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার পাবো সেন্টেন্সে, তখন কিন্তু আর আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবো না। ফর এক্সাম্পল, আমি সকালের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করে করতে পারবো না। এরপরে তোমরা আরো কিছু সেন্টেন্স দেখবে যার মধ্যে দিয়ে তোমরা এই ব্যাপারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত, সেন্টেন্সটা কি হবে? He should have a laptop. He should have a laptop. এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করেও করতে পারি। সেন্টেন্সটা কি হবে? He should be having a laptop. He should be having a laptop. কিন্তু যদি আমি বলি তার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল, এখানে কিন্তু আমাদের should have had এর ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা কি হবে? He should have had a laptop. He should have had a laptop. দেখো, এখানে কিন্তু শুড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে হয়েছে, অর্থাৎ হ্যাড এর ব্যবহার হয়েছে। এখানে কিন্তু আমরা কখনোই হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবো না, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহার করতে পারবো না। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে সেন্টেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহার কি করে করি। যদি আমি বলি আমার এই প্রকল্পটিতে কাজ করতে হবে, I have to work on this project. I have to work on this project. আর এখানে যদি আমরা হ্যাভিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখন কিন্তু সেন্টেন্সটার অর্থ একটু পরিবর্তন হয়ে যাবে। তখন আমাদের সেন্টেন্সের অর্থ করতে হবে আমাকে এই প্রকল্পটিতে কাজ করতে হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? I'm having to work on this project. I'm having to work on this project. যদি আমি বলি তাকে এই কোম্পানিটিতে কাজ চালিয়ে যেতে হবে, সেন্টেন্সটা কি হবে? He has to continue working in this company. এই সেন্টেন্সটাতে যদি আমরা হ্যাভিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটার অর্থটা কেমন হবে? তখন সেন্টেন্সটার অর্থটা কি হবে? তখন সেন্টেন্সটা হবে he is having to continue working in this company. He is having to continue working in this company. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে অব্লিগেশন বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহারটা কিভাবে করছি। যদি আমি বলি তাকে ওই কোম্পানিটিতে কাজ চালিয়ে যেতে হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He was having to continue working in that company. He was having to continue working in that company. এবার আমরা দেখব হ্যাভিং এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে কিছু করে কিছু করেছি, সে এটা করে ওটা করেছে, এরকম অর্থেও আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর সবসময় মনে রাখবে এরকম অর্থে আমরা হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রকল্পটা শেষ করে তারা বাড়ি চলে গিয়েছিল। Having finished the project, they went home. Having finished the project, they went home. দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা হ্যাভিং এর পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি সেখানে কিন্তু ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি। সকালের খাবার খেয়ে সে কাজে চলে গিয়েছিল। Having eaten breakfast, he left for work. Having eaten breakfast, he left for work. কোনো কিছু পেয়ে বা প্রাপ্ত করে বোঝাতেও আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আপনাকে আমার পাশে পেয়ে কৃতজ্ঞ। I'm grateful having you by my side. I'm grateful having you by my side. দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে?
I'm grateful to have you by my side. I'm grateful to have you by my side. তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমি ভাগ্যবতী বা ভাগ্যবান। সেন্টেন্সটা কি হবে? I'm lucky having you as a friend. I'm lucky having you as a friend. দেখো, হ্যাভিং কে আমরা তার সত্ত্বেও বা তবুও এরকম অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তখন স্ট্রাকচারটা হবে হ্যাভিং সেড দ্যাট, হ্যাভিং সেড দ্যাট। ফর এক্সাম্পল, রেস্তোরাঁটি খুব দামি, তা সত্ত্বেও আমি এখানকার খাবার ভালোবাসি। The restaurant is very expensive. Having said that, I love the food here. The restaurant is very expensive. Having said that, I love the food here. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভিং সেড দ্যাট কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই হয়ে গেল হ্যাভিং এর মোটামুটি সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আজকের টপিকটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.